আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফ্রাইডে হালচাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর প্রতিদিনই কিন্তু আসলে কম্পিউটারগুলোর প্রাইস বাড়ছে, এর মাঝেও কিন্তু কম্পিউটার বিক্রি থেমে নেই। আসলে আমরা কিন্তু চেষ্টা করি সবসময় মার্কেট থেকে সবচেয়ে বেস্ট প্রাইসেই যেন আপনাদেরকে দিতে পারি, তো তারই প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা আজকে প্রথমে এখানে একটা ভাইয়া আছেন, ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ অমি খান। অমি খান। ভাইয়ের নামটা? সাবির হোসেন। আপনারা দুজন কি লাগেন? ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, দুই ফ্রেন্ড মিলে কিন্তু আসছেন পিসি বিল করতে। অলরেডি ভাইয়াদের পিসি বিলটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর পিসি বিলটার কোটেশনটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে 5600 জিটি প্রসেসরটা দিয়ে মূলত একটা পিসি বিল্ড। ভাইয়া, এই ঊর্ধ্বমুখী বাজারের মাঝেও পিসি বিল্ড করলেন? জি ভাই, আগে থেকে ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ আপনাদের অফারটা দেখে, ফ্রাইডে অফারটা দেখে আসা হয়। আপনাদের আগে থেকে ফলো করা হয়, কিন্তু এখন হাতেও বাজেটটা আছে, তো আপনাদের অফারটা দিয়েছেন, তা সেই অনুযায়ী আজকে আসা হলো। আচ্ছা আচ্ছা, মার্কেটে তো আসলে প্রোডাক্টের প্রাইস এখন একটু বাড়তি, মানে এই জায়গাটা থেকে আপনার চিন্তা ভাবনাটা কেমন ছিল আসলে, যে মানে এখনই কিনে ফেলবো নাকি কিছুদিন পরে কিনবো? কারণ হচ্ছে প্রতিদিন তো প্রোডাক্টের দাম বাড়তেছে। ঊর্ধ্বমুখী দিকটা দেখে আসা হয়েছে, যদি সামনে আরও বেড়ে যায়। ওকে ওকে, এটা কিন্তু আসলে অবশ্যই একটা ভালো দিক। কারণ হচ্ছে কি, আপনি যদি এখন পিসি বিল্ড আপনার করা লাগেই, তাহলে কিন্তু আপনাকে এখনই বিল্ড করাটা উচিত, কারণ সামনের দিকে প্রোডাক্টের দাম আরও বাড়বে। কারণ আমরা যতটুকু শুনতে পাচ্ছি আর কি, ইন্টারন্যাশনালি এটা কিন্তু শুধু যে আমাদের দেশের জন্য তা কিন্তু না, সারা ওয়ার্ল্ড ওয়াইড একই কন্ডিশন। মানে 2027 সালের আগে এগুলো সলভ হওয়া সম্ভব না। তো সে জায়গা থেকে আপনি এখন যেহেতু কমে পাচ্ছেন, এখনই বিল্ড করে নেওয়াটাই উচিত। ভাইয়া কিন্তু সেটাই করেছেন। আসলে ভাই, এটা কি কাজের জন্য আপনি পিসিটা নিচ্ছিলেন? জি, আমি মূলত ভিডিও এডিটিং, তারপরে ফ্রিল্যান্সিং, এসব কাজ, হালকা টুকটাক গেমিং, এসবের জন্য। যাক, মাশাআল্লাহ। ভাইয়া যে কনফিগারেশনটা নিয়েছেন, আসলে কিন্তু দেখেন, আমরা যদি এখান থেকে একটু দেখাই, 5600 জিটি প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে নিয়েছেন MSI 520। এই র্যামের ঊর্ধ্বমুখী বাজারেও কিন্তু ভাইয়া দুইটা র্যাম নিয়েছেন, যেটা কিন্তু আসলে একটা বড় বিষয়। PNY আপনার DDR4 এর 8GB করে 16GB, তাতে কিন্তু এই প্রসেসরটার মাল্টিকোর পারফরমেন্সটা পাবেন, এবং IGPU থেকে বেশ ভালো একটা পারফরমেন্স উনি পাবেন, যার কারণেই কিন্তু এখান দিয়ে ভালো একটা কাজ করতে পারবেন এই পিসি বিলটা দিয়ে। আর পাশাপাশি কিন্তু ভাইয়া এখানে আপনার হচ্ছে যে SSDটাও নিয়েছেন 512GB, এবং এখানে T12 এর প্যান্টোম্যাক্স কেসটা নিয়েছেন। মনিটর হিসেবে কিন্তু ভ্যালোটপের একটা মনিটর নিয়েছেন, যেটা X22 IFR 100। একটা কিবোর্ড মাউস, টোটালি একটা দারুণ পিসি বিল নিয়েছেন। সাথে একটা হেডফোন কিন্তু ছিল, যেটা কিন্তু আমাদের আজকের দিনের গিফট ছিল, সেটা 1 বছরের ওয়ারেন্টি সহ। এখন এই যে পিসি বিলটা আপনি করলেন, আসলে কয়টা জায়গাতে কথা বলেছেন অনেস্টলি যদি একটু বলেন? কথা বলা হয়নি, আগে এই প্ল্যান ছিল যে আপনাদের কাছ থেকে নিব, আপনাদের ইউটিউব ফলো করা হয়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দিন শেষে কেমন লাগছে পিসি বিলটা করে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে, টাকায় পিসি বিল করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমরা এই পাশে দুজন ভাই আছে, ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়ের নামটা? খালিদ। খালিদ ভাই। ভাইয়ের নামটা? নাসিম আহমেদ। নাসিম আহমেদ ভাই। ভাইয়া কিন্তু একটা পিসি বিল করেছেন, এবং ভাইয়ের আগেও একটা পিসি বিল ছিল। তো ভাইয়া সিপিইউ কেসটা নিয়ে এসেছেন সেখান থেকে, আর আমাদের থেকে বাকি কম্পোনেন্টগুলো নিয়ে একটা পিসি বিল করেছেন। অলরেডি দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু AMD Ryzen 7 এর 5700G প্রসেসরটা দিয়ে। আর এই থিঙ্কিংটা আসলে অনেকেই করেন, হয়তো আমাদের সাথে কন্ট্রাক্ট করেন না, চিন্তা করেন যে কাস্টমাইজ করা যাবে কিনা। অবশ্যই করা যাবে, যদি মনে করেন যে আপনার পুরনো কোনো পিসি থাকে, সেটাকে আপডেট করবেন। ভাই, এটা দিয়ে কি কাজ করবেন আসলে মূলত? এটা মূলত নেওয়া হয়েছে হচ্ছে প্রোডাক্টিভ কাজের জন্য। আচ্ছা। বেসিক্যালি হচ্ছে ড্রাফটিং, অটোকেটে ড্রাফটিং প্লাস টুকটাক 3D মডেলিং এর কাজটা যেগুলো করার জন্য নেওয়া হয়েছে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। এখন এই যে প্রাইজের ঊর্ধ্বমুখী, এর ভিতরেও আপনি পিসি বিল করলেন, মানে এখন কেন বলেন তো একটু? আসলে ভাই, আমরা যারা মানে টেক রিলেটেড কাজের সাথে ইনভলভ, আমাদের পিসিটা মানে একদম জরুরি আর কি। প্রাইস আসলে যাই হোক না কেন আমাদের নিতে হবে। আর যদি বলেন যে ঊর্ধ্বমুখীর কথা চিন্তা করে, সেটা হ্যাঁ, এরকম একটা চিন্তা মাথায় ছিল যে যেহেতু র্যামের দাম বাড়তেছে, SSDর দাম বাড়তেছে, সো এই চিন্তা করে চেষ্টা করলাম যে একটু আগে নিয়ে নেওয়ার আর কি। কারণ এটা বেড়ে গেলে হয়তো আরো অনেক বেশি বেড়ে যেতে পারে আর কি। তখন দেখা যাবে হয়তো বাজেটটা ম্যাচ করবে না, এবং আর সম্ভবই না, কারণ র্যামের দাম আরো অনেক বাড়বে, সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি। আর অনেক শব্দ ছিল, আমাদের সব কেন? ও আচ্ছা, আমি একজন পিসি এনথুসিয়াস্ট, আমি অনেক ভিডিও দেখি ইউটিউবে। আর আপনাদের আসলে ওইরকম রিজন মনে হয়নি, বাট আমার কাছে দেখে রিলায়েবল মনে হয়েছে আর কি, এই জন্য আসছি। হ্যাঁ, এবং আমি নিলাম, আমি ইউজ করতেছি, হোপফুলি ভালো কিছু পাবো, আর আমি সাজেস্ট করবো। জি, ইনশাআল্লাহ, অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা এই পাশে আরও একজন ভাইয়া আছে, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়ের নামটা? সাইমন।
সাইমন ভাই আসছেন কোথা থেকে? আসছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে? কুমিল্লা কোন জায়গায় বাসা আপনার? কুমিল্লা আমাদের চকবাজার বাসা আর কি। চকবাজার মানে কুমিল্লা চকবাজারটা তো মেইন টাউন হিসেবে ধরা হয়। হিসাবে। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে আসছেন পিসি বিল করতে। পিসি বিল কিন্তু অলরেডি করেছেন ভাইয়া, দেখতেই পাচ্ছেন কম্পোনেন্টগুলো সামনেই আছে। এমডি রাইজেন 7-এর 5700G একটা প্রসেসর দিয়ে, এবং প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ভাইয়া দেখে দেখে ভালো প্রোডাক্টগুলোই পছন্দ করে নিয়েছেন। যেমন কি মাদারবোর্ডটা, প্রসেসরটা 5700G, আপনার র্যামটা PNY অস্কো ব্র্যান্ডের NVMe SSD, এবং সিপিইউ কেসটা কিন্তু খুবই গর্জিয়াস একটা সিপিইউ কেস অলরেডি দেখতেই পাচ্ছেন। এবং মনিটর হিসেবেও কিন্তু একটা চিগো ব্র্যান্ডের 120 হার্জের 24 ইঞ্চি মনিটর নিয়েছেন। এই পিসি বিলটা দিয়ে কি কাজ করবেন ভাইয়া মূলত? এটা দিয়ে করব মূলত কিছু গেমিং করব আর কি, আর ভিডিও এডিটিং বা ফ্রিল্যান্সিং আমি যাইতে চাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে যেই পিসিটা ভাইয়া বিল করেছেন সেটাতে কিন্তু একটা হেডফোন গিফট ছিল। অলরেডি হেডফোনটা এখানে রয়েছে। আমাদের ফ্রাইডে অফারে এই হেডফোনটা গিফট ছিল এবং 1 বছরের ওয়ারেন্টি সহ। তো এটা কিন্তু অলরেডি পেয়েছেন ভাইয়া। এই যে দূর থেকে আসছেন, আসার আগের যে একটা অনুভূতি, যে অনলাইনে একটা ভিডিও আপনি দেখেছেন, সেই প্রতিষ্ঠানটা আসলে কেমন হতে পারে, এবং দিন শেষে এসে সব কিছু দেখে কেমন লাগছে? জি অনেক ভালো লাগছে। আপনার মনে করেন আমি অনেকগুলো ভিডিও দেখছি, কিন্তু আপনার যে ভিডিওটা ওটা অনেক ভালো লাগছে, এবং কি অনেক স্যাক্রিফাইসলি মানে প্রাইসগুলো অনেক ভালো প্রাইস ছিল, তাই তো? কারণ অলরেডি দেখেন, আপনারা যদি প্রাইজিংগুলো যদি দেখেন, আমাদের MSI B450A Pro Max Mark II এই মাদারবোর্ডটা 7400 টাকা ভাইয়াকে বিল করা হয়েছে, যেটা বর্তমান মার্কেটে আপনি 8-এর নিচে কোনোভাবেই পাবেন না। এবং র্যামগুলো স্পেশালি 7-এর উপরে সমস্ত র্যাম কিনতে হবে। আমরা কিন্তু ভাইয়াকে দিয়েছি 5500 টাকায়। তাহলে বুঝতেই পারছেন প্রত্যেকটা কম্পোনেন্টে খুবই একটা স্পেশাল প্রাইস। আচ্ছা ভাই, আমাদের একটা 27 ইঞ্চি 2K মনিটর গিভওয়ে চলতেছে, আপনি কি এটা জানেন? না আচ্ছা আচ্ছা, অনেকেই জানেন অনেকেই জানেন না। আমরা কিন্তু একটা ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আমরা গিভওয়ে অ্যানাউন্স করেছি যে এই জানুয়ারি মাস জুড়ে যারা আমাদের কাছ থেকে পিসি বিল করবেন, একটা 27 ইঞ্চি মনিটর 2K ডিসপ্লের মনিটর কিন্তু আমরা গিভওয়ে করব চিগো ব্র্যান্ডের, এবং সেই মনিটরটা আমরা আগামী 1 তারিখে ঘোষণা করব। কোনো একজন ভাগ্যবান উইনার কিন্তু এই মনিটরটা জিতে নিতে পারেন। তো যারা পিসি বিল করবেন ভাবছেন, আমাদের কাছ থেকে কিন্তু বাজেটের মধ্যে পিসি বিল করতে পারেন, এবং যারা পিসি বিল করবেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু আপনার হচ্ছে যে লাইক অ্যান্ড ফলো করতে হবে। তাহলে কিন্তু আমরা এই ইনভয়েস নাম্বারগুলো থেকে জাস্টিফাই করে কোনো একজনকে আমরা লটারির মাধ্যমে গিভওয়ে উইনার বেছে নিব। সেই মনিটরটার উইনার কিন্তু আপনিও হতে পারেন। তো এই পাশে আরও দুজন ভাইয়া আছে, আমরা ওনাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়ের নামটা? এনামুল হক। এনামুল হক ভাই, কোথা থেকে আসছেন? আমি আসছি চাঁদপুর থেকে। চাঁদপুর কোন জায়গায় বাসা? চাঁদপুর কসুয়া। আপনার নামটা? ইমদাদুল হক। একটু হাতটা মিলে আপনার সাথে। আচ্ছা ভাইয়া, আপনি কি লাগেন ওনার? ভাই। ও আপন ভাই। আচ্ছা আচ্ছা, যাক। দুইজন কি পিসি বিল করবেন আসলে, কি কাজের জন্য? আমার ইচ্ছা হচ্ছে ভিডিও এডিটিং করবো। আচ্ছা আচ্ছা, পাশাপাশি দেখি ফ্রিল্যান্সিং এর কোনো কাজ করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা কিন্তু অলরেডি কনফিগারেশন করছেন, যেটা হচ্ছে এমডি রাইজেন 7-এর 5700G দিয়ে চিন্তা করছেন। খুবই ভালো একটা প্রসেসর, এটা দিয়ে ধরনের কাজগুলো খুব ভালোভাবেই করা যায় এবং ভবিষ্যতে আপডেটও করা যায়। তো আপনারা আমাদের প্রতিষ্ঠানটা বেছে নিলেন কি জন্য বলেন? মানে অনেক প্রতিষ্ঠান তো ছিল, আসলে কিভাবে জাস্টিফাই করলেন? আমি দীর্ঘদিন ধরে আপনাদের ভিডিও দেখি, প্রায় 6 মাস হবে। আচ্ছা আচ্ছা, তো ইচ্ছা ছিল যে একটা পিসি বিল্ড করবো, পরে আমি তো টাকা ম্যানেজ করতে পারতেছি না। দেখতেছি প্রসেসরের দাম বাড়তে প্রায় 4000 টাকা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আসলে এই প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়তেছে ভাই, ওই হিসেবেই কিন্তু চিন্তা করছেন যে এখন যতটুকু বাড়ছে সামনের দিনে কিন্তু আরও বাড়বে। তো যেহেতু বাড়বে, তার আগেই আমরা যদি একটু টাকা ম্যানেজ করে নিয়ে নিতে পারি তাহলেই কিন্তু ভালো হয়। তাতে আমি অনেকগুলো টাকা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবো, কারণ প্রত্যেকটা কম্পোনেন্টের দামই কিন্তু বাড়তেছে। ধন্যবাদ ভাইয়া, ইনশাআল্লাহ কথা বলেন। আমাদের এখানে আরও 2-3জন ওয়েট করতেছে, তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের নামটা? হাসিবুল ইসলাম। হাসিবুল ইসলাম ভাই। ভাইয়ের নামটা? নাইম হোসেন। নাইম হোসেন ভাই। ভাইয়েরা কিন্তু একটা পিসি বিল করছেন, ভাইদের পিসিটা ভিতরে অ্যাসেম্বলিং হচ্ছে, এবং এই পাশে আরও দুজন ভাই আছে, ওনারা আরও একটা পিসি বিল করছেন। ভাইয়ের নামটা? আসসালাম ভাইয়া। নাম স্বাধীন। স্বাধীন ভাই। ভাই আসছেন কোথা থেকে? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে, আমার ফেভারিট প্লেস। ভাইয়ের নামটা? মোহাম্মদ মঞ্জু। মঞ্জু ভাই। আচ্ছা, তো আপনারা যে পিসিটা বিল করছেন, আপনাদের দুজনের মধ্যে কার পিসিটা? আপনার? আচ্ছা, এটা দিয়ে কী কাজ করবেন আসলে মূলত? গ্রাফিক্স কাজ আর টুকটাক গেমিং। আচ্ছা, আমি একটু ভাইয়ের পাশেই বসি, হ্যাঁ, তাহলে ভালো হয়। আচ্ছা ভাইয়া, এমনিতে আমাদের এই চ্যানেলটা দেখা, এই ছাড়া অন্য কোথাও কি কথা বলেছিলেন? না না, এখানেই, শুধু এখানে। কেন, একটু যাচাই করার দরকার ছিল না? না, যাচাই বলতে আপনার প্রতি বিশ্বাস আছে দেখে এখানে, এই বিশ্বাস থেকে আসছে। না, বিশ্বাসে যদি দাম বেশি রাখি? না না, অনেক সময় দেখা যায় কি, আমারও দাঁড়িয়ে আছে, টুপি আছে, আপনারও পাঞ্জাবি টুপি পরেন, সেই হিসেবে
মনে করি মুসলমান মিথ্যা কথা বলবো না, তো না এই হিসেবে আসলে আমার হিসেবে হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম জাস্টিফাই করে দেখে শুনে বুঝে নেওয়া, এবং আমাদের আইটি প্রোডাক্টগুলো কিন্তু আসলে একদমই ইজি এটা বোঝা। আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে সবচেয়ে বেস্ট প্রাইসটাই আমি আমার তরফ থেকে দেই, এটা সবাই চেষ্টা করে। তবে এই সবার চেষ্টার মধ্যেও দেখা গেছে যে আবার একটু 19-20 হয়ে যায়, যার কারণে আমরা সবসময় চেষ্টা করি মার্কেটে যে যাই করতেছে আমি তার চাইতে বেটার করব। সেই চেষ্টা থেকেই কিন্তু আমরা প্রাইসগুলো বলি, এবং সেই প্রাইসগুলো অনেক ভালো প্রাইস হয়ে থাকে, যার কারণে কিন্তু আমরা অনেক কাস্টমার পাই। তো ভাইয়ের আসছেন কোথা থেকে? আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর, আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ কোথায় থাকেন? ফতুল্লা। যাক, আমার প্রতিবেশী, আমি হচ্ছে মিজবিজিতে। তো যেই পিসিটা আসলে নিলেন, মানে অনলাইনে দেখার পর একটা পিসি বিল্ডের প্রতি যেই একটা ধারণা থাকে, দোকানে আসার পর সেই ধারণাটা কি আর একটু ভালো হয়েছে নাকি? একটু ভালো হয়েছে, কারণ অনেক কিছু জানতাম না, ভাইয়ের সাথে কথা বললাম, বললো যে কোনটা একটু এটার সাথে ম্যাচিং হইব। যাক, ঠিক আছে। আপনি কি হন ওনার? আমি ভাতিজা। ও মাশাআল্লাহ। যাক, আমরা ওনাদের সাথে একটু কথা বলি। ভাইয়া, পিসি বিলটা দিয়ে আসলে কি কাজ করবেন? সাধারণত আমি সিএসসিতে পড়তেছি ডিপ্লোমাতে, এই জন্য আর কি পিসিটা নেওয়া। পিসি দিয়ে এখন হচ্ছে সাধারণ যে সব কাজ করা লাগে সব কিছু করতে হবে আর কি। এই কনফিগারেশনটা কি আপনার নিজের পছন্দের? হ্যাঁ, এটা মনে করেন যে আমি ভিডিও দেখছি, আবার হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করছি যে এটা ভালো হয়, এর জন্য এটা নেওয়া। মানে আরো নিজের থেকে এই কিছু ইনফরমেশন এবং আমাদের সাথে শেয়ার করে আমাদের থেকে কিছু ইনফরমেশন। আপনাদের থেকে যে যতটুকু ইনফরমেশন পাইছি তার থেকে ভালোভাবে ইনফরমেশন আমার মামা দিছে, বুঝছেন? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মামা দিয়ে দিছে। এখন হচ্ছে ওই জায়গা থেকে বলছি যে আমি যে অনেক সলিউশন এই জায়গায় যাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে কয় আচ্ছা যাও, সমস্যা নাই, তুমি। উনি কি আমাদের প্রাইসগুলো দেখছে, কোটেশনটা দেখছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা আমি আবার সেন্ড করে আচ্ছা আচ্ছা। পাঠাইছিলাম। তারপর কি বলছে যে তারপরে বলছে- মানে কম্বিনেশনগুলো কেমন, বা এই যে প্রোডাক্টগুলো কম্পোনেন্টগুলো সেগুলো কেমন ছিল? হ্যাঁ, বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি যাইতে পারো, যাই দেখো, যদি তোমার পছন্দ হয় তুমি আনো। প্রাইসের ব্যাপারে? প্রাইস তো রিজনেবলই। যাক, না বর্তমান মার্কেটে তো আসলে সব কিছু অনেক ঊর্ধ্বমুখী, তার ভিতরে আমাদের যে প্রাইসগুলো ছিল সেগুলো আসলে কতটুকু ভালো ছিল? হ্যাঁ, প্রাইসগুলো অনেক ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ওই পাশে আরেকজন আছে, ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। একটু কথা বলি ভাইয়া, কথা বলা যাবে তো? হ্যাঁ, ভাইয়ের নামটা? নাম মোহাম্মদ সিফাত। হ্যাঁ, ভাইয়ের নামটা? মোহাম্মদ আয়ুব। আচ্ছা, একটু হাতটা মিলে ভাইয়া। আচ্ছা, আপনার নামটা ভাইয়া? মোহাম্মদ কবির। মোহাম্মদ কবির ভাই। ভাইরা আসছেন কোথা থেকে? টাঙ্গাইল থেকে। ও আচ্ছা আচ্ছা, টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল কোথায় যেন আপনার বাড়ি? মির্জাপুর। মির্জাপুরে। যাক, টাঙ্গাইল সদর হিসেবে। আচ্ছা, আপনাদের তিনজনের মধ্যে পিসি বিলটা কার? আচ্ছা আচ্ছা, যাক, ভাইয়া কিন্তু একটা পিসি বিল করতেছেন 5600 জিটি নিয়েই কথাবার্তা বলছেন। এই পিসি বিলটা দিয়ে আসলে কি কাজ করবেন ভাইয়া? ফ্রিল্যান্সিং। আচ্ছা, মানে এই যে বর্তমান মার্কেটে প্রোডাক্টের দাম ঊর্ধ্বমুখী, এর ভিতরেও পিসি বিল কেন করতে হলো? কোনো উপায় নাই আর কি। আচ্ছা, এটাই কথা দিন শেষে। আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই কিন্তু আছে, এগুলোর দাম বাড়ে, কিন্তু আমরা সেগুলোর দাম বাড়তি দিয়ে কিনতে হয়, কিছু করার নাই, কারণ সেগুলো আমাদের লাগবে। পিসিটাও কিন্তু এটা অপশনাল না, আমরা যারা কাজ করব, আমাদের যাদের কাজ আছে তাদের পিসি কিনতেই হবে। তবে সেই দিক থেকে সবসময় আমরা কিন্তু চেষ্টা করি যে মার্কেট যখন যেদিকেই থাকুক না কেন তার ভিতরের থেকে আমরা সর্বোচ্চ ভালো প্রাইসটুকু করব। হয়তো তার ফলশ্রুতিতেই কিন্তু ভাইয়ারা আমাদের কাছ থেকে আসছেন। তো ভাইয়া, এই যে আসার পর যে কম্পোনেন্টগুলো নিয়ে কথা বলছেন, প্রাইসগুলো কেমন লাগছে আসলে? ইনশাল্লাহ ঠিকঠাক আছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনার এই পিসি বিল্ডে আপনার বন্ধুদের কীরকম সাজেশন ছিল? সাজেশন তাদেরই মোটামুটি। মানে তিনজনের কনভারসেশনেই আসলে কমপ্লিট করা? যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া, ভাইয়া থ্যাংক ইউ। জি, তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের ফ্রাইডে হালচাল। আপনারা কিন্তু যারা পিসি বিল আসলে করতেই হবে, কারণ আমরা যারা কাজের জন্য পিসি বিল করি তাদেরকে পিসি বিল করতেই হবে। তো দেরি না করে পিসি বিলটা যদি আপনি এখনই করেন, তাও কিন্তু আপনি অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবেন, সেটা কিন্তু আপনার জন্যই অর্থবহ হবে। আর বসে থাকলে আসলে কোনোভাবেই অভিমান করে লাভ নেই, কারণ এটা সমস্যা আমাদের দেশের সমস্যা না, ইন্টারন্যাশনালি সমস্যা, যেটা কিন্তু ইজিলি আসলে সমাধান হবে না। তো আজকের ফ্রাইডে হালচাল ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ফ্রাইডে হালচালে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।